গাইজ আমার আম কাটা হয়ে গেল আর আমি অল্প একটু কেটেও ফেলেছিলাম তোমাদেরকে না দেখিয়ে। এই দেখো আমটা কি সুন্দর লাগছে। তো আমটা তো আমাদেরকে দেখালাম। এই দেখো এই যে আমটা আমি অল্প কেটেও ফেলেছিলাম তা তোমাদেরকে না বলে তো সরি। তো দেখো বাকিটা কী করে কাটি। সো অনেকটা মজা আসবে। ওই আম ভর্তাটা খেয়ে অনেকটা টেস্টি হবে। আমি আরেকজনে খেয়েছিলাম বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো চলে আসতে তো দেখো আমটা কিভাবে কাটি। এরকম মনে হয় পোকরা পাবে তবু দেখি। তারপর আমি আমটাকে এভাবে করে কাটতে শুরু করে দিলাম। এভাবে চারদিকটা করে এভাবে কেটে ফেলছি। আমি চারটা দিক এভাবে কেটে ফেলছি। আর পিহু যেন কি বলছে চলো একটু দেখে আসি। তো এরকম করে চারটা দিক আমি কেটে ফেলছি। এই যে ফার্স্ট এরকম করে কাটিয়ে ফেললাম। তো ভাবলাম এটার ভিতরে একটু লঙ্কা দিয়ে খাবো কিন্তু না না তো পাপাই আছে একবো কিন্তু তুই কিটা আমি কমপ্লিট করে রাখছি। পাপা জানেনি আমি যে কমপ্লিট করছি। দে আমার কাছে দামি আমি এমনি কাটতে দিন গুড়া গুড়া করে দে দে তাড়াতাড়ি না বল আমি পারি। তোমার ফলে না তুই ফাস না তোর কেটে কাটতে দিব। আমি কেটে তো পাপা কাটতে দে। তোর পাপা দেখো তোর পাপা কাটতে দিব। তোর পাপা কাটতে দিব। এই দেখো আমি এরকম ভাবে কাটছিলাম আমটিকে। দেখো দেখতে অনেক টেস্টি লাগছে। এই যে এরকম করে কাটতে গিয়েও কিছু কিছু এই যে এখানে যেমন কিছু পড়ে গেছে কিছু এখানে পড়ে গেছে এটুকুই খেয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমগুলি আমি কচি কচি করে সবটা আমকে কেটে নিলাম। আর তোমরা যদি চাও এটার ভিতরে একাদশী ছাড়া তোমরা এটার ভিতরে লবণ দিয়ে মরিচ দিয়ে এটার ভিতরে ভালো করে মেখে এটাও খেতে এভাবেও খেতে পারবে। কিন্তু আমি এভাবে খাবো না আমার বোনকেও দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমগুলি কেউ কুচি কুচি করে কেটে ফেলেছি এই যে। তো এবার এটাকে আমি এই যে ধার করে দিয়ে এরকম করে কাটবো। তো চলো কেটে আবার দেখা হচ্ছে। গাইজ আমটা তখন দেখতে কতটুকু বড় ছিল আর কেটে সে কতটুকু অল্প হয়েছে তা দেখাচ্ছি 1 মিনিট।